শেষ দিনে জমে উঠেছে প্রার্থীদের গণমিছিল। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। যুক্ত হয়েছি জামালপুর ৩ সংসদীয় আসন এলাকার মেলান্দ উপজেলায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এমপি স্বতন্ত্র যে প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ কাপ্পিরিচের প্রার্থী, তার কর্মী সমর্থকদের আয়োজনে কিন্তু একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এর আগে যে জামাতের মিছিল যেখান থেকে অনুষ্ঠিত হয়েছে মেলান্দহের যে উমরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ রয়েছে সেখান থেকে শুরু হয়ে মেলান্দহ বাজারের মধ্যবাজার এলাকায় অবস্থান করছে এবং মিছিলটি মেলান্দহ শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারও কিন্তু এই উমরুদ্দিনে গিয়ে শেষ হবে এই মিছিল। যিনি স্বতন্ত্র প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, যে আপনি প্রচারণার যতদিন সময় পেয়েছিলেন ভোটারদের সবার কাছে পৌঁছাতে পেরেছেন কিনা, কেমন সাড়া পেয়েছেন, সর্বোপরি নির্বাচনের পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হয়তো সব জায়গায় যেতে পারি নাই, যাদের কাছে পর্যন্ত এখনো পৌঁছাইতে পারি নাই তাদেরকে দুঃখ প্রকাশ করছি। আশা করি নির্বাচনের পরে তাদের কাছেও আমি যেতে পারবো ইনশাল্লাহ। নির্বাচনের পরিবেশ বলতে গেলে এখনো আমাদের সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে। গতকাল রাতেও একটা অঘটন ঘটেছিল, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন। আমি বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে যারা ভোটবিহীন এমপি হতে চায়, এখনো যারা এক ভোটের এমপি হতে চায়, তাদের জন্য আজকের এই গণমিছিল একটি বার্তা হয়ে থাকবে এবং জনগণ তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে 12 তারিখে নির্বাচিত করতে পারবে ইনশাল্লাহ এবং জনগণের বিজয় নিশ্চিত হবে। ধন্যবাদ। জি দর্শক, যেমনটা বলছিলেন কাপ্পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, তিনি যেটা জানালেন যদি সুষ্ঠু ভোট হয় তিনি কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। তারা দেখতে পাচ্ছেন মিছিলতে দর্শক জামালপুর যে 3 সংসদীয় আসন, এটি কিন্তু 2টি উপজেলা নিয়ে গঠিত, যেটি জামালপুরের মেলান্দহ এবং মাদারগঞ্জ এই দুটি উপজেলা নিয়ে গঠিত। যদি জানিয়ে রাখি বর্তমানে যে মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে মেলান্দহের পৌর এলাকায়, এখানে যে মেলান্দহ উপজেলার যে 11টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা রয়েছে, এছাড়া পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই কয়েকটি প্রশাসনিক ইউনিয়ন পৌরসভা নিয়ে কিন্তু মূলত এই জামালপুর 3 সংসদীয় আসন। যদি জানাতে চাই এই আসনে সর্বমোট প্রায় 6 লক্ষর মতো ভোট রয়েছে। এর মধ্যে তরুণ ও নারী ভোটার যারা রয়েছে তারাই কিন্তু এবারের ভোটে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো সর্বোপরি প্রার্থীরা চেষ্টা করেছে নারী ভোটার যারা রয়েছে এবং তরুণ ভোটার তাদের কাছে বার্তা পৌঁছাতে এবং তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেগুলো ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জানানোর চেষ্টা করেছেন এবং তাদের প্রতীকে যাতে ভোট দিতে পারে সেই হিসেবে প্রতীকের প্রতি চেষ্টা করেছেন। তো এই যে কাপ্পিরিচ প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, তিনি ছাড়াও এই জামালপুর 3 আসনে কিন্তু সর্বমোট 9 জন প্রার্থী কিন্তু তাদের যে সংসদ নির্বাচনের এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই হিসেবে যদি জানাতে চাই, এখানে উল্লেখযোগ্য বিএনপির যে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছে এই মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির যে জলবায়ু বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া জামাত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে হচ্ছেন মুজিবুর রহমান আজাদী। এছাড়া যদি জানাতে চাই, এখানে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী দৌলতুজ্জামান আনসারী, তিনিও কিন্তু হাতপাখা প্রতীক হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তিনি এর আগে কেন্দ্রীয় কৃষক দলের নেতা ছিলেন, পরবর্তীতে মনোনয়ন তাহলে কিন্তু তারা কাপ্পিরিচ প্রতীকের ভোট চাচ্ছেন। এর আগে 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতীকের পক্ষে ভোট যাতে দেয় সেজন্য ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা আকৃষ্ট করার চেষ্টা করেছে। তো পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বর্তমানে যে থানার এলাকায় অবস্থান করছে, সেটি আবারও যে বাজারের প্রধান সড়ক দক্ষিণ শেষে উমরুদ্দিন
জমজমাটভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার, শেষও হচ্ছে জমজমাট আনন্দ এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে। আগামী 12 জানুয়ারি ভোট গ্রহণ, আপনারা সবাই অবগত আছেন। আগামীকাল সকাল 7টার মধ্যে কিন্তু প্রার্থীদের প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, মনোনয়ন না পেয়ে তিনি কিন্তু আসলে ইসলামী আন্দোলনে যোগ দেয়। সেখানে যোগ দেওয়ার পরে কিন্তু তাকে হাত পাখা প্রতীকের প্রার্থী করা হয়। এছাড়া যদি অন্যান্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদের প্রাক প্রতীকের প্রার্থী লিটন মিয়া, এছাড়া গণসংহতি আন্দোলনের ফিদল নঈম, এছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো 2 জন রয়েছেন। সেখানে এই আসনে যিনি একমাত্র নারী প্রার্থী ফারজানা ফরিদ পুথি, তিনি কিন্তু ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এছাড়া যদি জানাতে চাই যে জামালপুর যে 3 আসন, এটি 2টি উপজেলা নিয়ে গঠিত হলেও যে মেলান্দ 9 জন প্রার্থীর মধ্যে 8 জনেই কিন্তু মেলান্দ উপজেলার। পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলা থেকে একজন প্রার্থী রয়েছেন, তিনি স্বতন্ত্র প্রতীকের সূর্যমুখী ফুলের প্রার্থী শিবলুল বাড়ি রাজু। যদি জানাতে চাই যে জামালপুর 3 সংসদীয় আসনে যে প্রায় 6 লক্ষ ভোটার রয়েছে, এখানে বেশিরভাগই কিন্তু মহিলা এবং তরুণ ভোটার। সব মিলিয়ে এখন পর্যন্ত জামালপুর যে 3 সংসদীয় আসন, এখানে সহিংসতার তেমন ঘটনা পরে যদিও জামাতের প্রার্থী এবং যে স্বতন্ত্র প্রতীকের প্রার্থী সংসদীয় আসনের গণমিছিল থেকে এই ছিল সর্বশেষ।